বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি 26-27 ব্যাচের একটি গুরুত্বপূর্ণ গতি অধ্যায়ের সিকিউ সমাধান করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবা। তো এখানে আমাদেরকে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায় গাড়িটি 60 সেকেন্ড থেমে গেল। আবার 18 কিলোমিটার পার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ড থামলো। তাহলে আমাদের এখানে মোট হচ্ছে দুইটি গাড়ি, ঠিক আছে। তো এখানে গ নাম্বার বলছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ড এই সমদূরত্ব অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে যে সমদ্রুতি সম্পর্কে জানতে হবে। সমদ্রুতি মানে সমান বেগ। সমদ্রুতি মানে কি? সমান বেগ। সমদ্রুতি মানে সমান বেগ, সেটা সম্পর্কে জেনে নেবে, ঠিক আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের গাড়িটার বেগ 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি কত 60 সেকেন্ড। তাহলে আমরা গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বাইর করব, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে হচ্ছে প্রথম গাড়িটি 444 দৈর্ঘ্যের একটি সেতু। তাহলে সেতুটা হচ্ছে তোমার 444 মিটার। এখানে একটা সেতু আছে, এই সেতুটার মান হচ্ছে তোমার কত 444 মিটার। তো 444 মিটার সেতু, আর সেতুর মধ্যে কত সেকেন্ড গাড়িটি চলছে? 30 সেকেন্ড গাড়িটি চলছে, ঠিক আছে। তো আমরা এই গাড়িটির দৈর্ঘ্য কি কইছি, গাড়িটির দৈর্ঘ্য নির্ণয়, গাড়িটি কতটুকু বড় আমরা ওই দৈর্ঘ্যটা নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা গ নাম্বার অঙ্ক সমাধান করতে হলে এখানে আমরা লিখব, এখানে তোমার এখানে ব্যাগ ভেহিকেল 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ব্যাগের একক জানি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, 54 ইন্টু 1000, আর এখানে হচ্ছে 3700 সেকেন্ড। তো এবার আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আমরা এখানে পাবো 15 মিটার পার সেকেন্ড। তো এখানে সময় হচ্ছে টি। তো টি দেওয়া আছে তোমার 30 সেকেন্ড, টি দেওয়া হচ্ছে 30 সেকেন্ড। সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার ধরো এস হচ্ছে তোমার সেতুর দৈর্ঘ্য, এস হচ্ছে তোমার ধরো এস বি দিলাম 444 মিটার, 444 মিটার। আর আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 450 মিটার আমরা বাইর করে নিব। আমরা জানি সমবেগে চললে, সমদূরত্ব মানে সমবেগে কি লিখতেছে আমরা, তাহলে সমবেগে যদি চলে গাড়িটি, অ্যাসিক্যাল বিটি, তাহলে বির মান হচ্ছে তোমার 15 আর টির মান হচ্ছে 30। 15 আর 30 যদি গুণ করা হয় তাহলে আমাদের মেবি মান বাইর হবে 450 মিটার, 450 মিটার। তাহলে আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম কত 450 মিটার। তো এসিকিউ 450 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য 444 মিটার, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 450 মিটার। তো গাড়ির দৈর্ঘ্য এসসি কার, ঠিক আছে। তো গাড়ির দৈর্ঘ্য এসসি মানে কার ওয়াট, প্রশ্ন মতে বা শর্ত মতে
শর্ত মতে তোমার হচ্ছে শর্ত মতে এস আমাদের গাড়ির দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তো গাড়িটির দৈর্ঘ্য আমরা বের করে নেব। এস সি সমান 450 বিয়োগ 444, তাহলে হচ্ছে 6 মিটার। গাড়িটির দৈর্ঘ্য কত মিটার? 6 মিটার। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমাদেরকে গ নম্বরে কি বলছে সেটা আমরা দেখি। এখানে আমাদেরকে বলছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ দাও। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা গাড়িটির আদি বেগ এবং শেষ বেগ সম্পর্কে জানতে হবে একটু। তো এখানে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল, তাহলে তার শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার আর সময় হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটা এই দিক দিয়ে করে ফেলি, ঘোড়া নম্বর অঙ্কটা করে ফেলি। তো প্রথম ক্ষেত্রে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব তো আমরা কিন্তু আদি বেগ পেয়ে গেছিলাম, হ্যাঁ। গ হতে পেয়েছিলাম ইউ ইকুয়াল কত? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে টি 4 সেকেন্ড। আর যেহেতু গাড়িটা থেমে গেল, মানে গাড়িটা একটা সময় থেমে গেছে, তো বি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আর এস ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জানি একটা সূত্র জানি, আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি, অতএব এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের এখানে ইউর মান হচ্ছে মেবি 15, টি এর মান হচ্ছে তোমার 4। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 15 দুগুণ হচ্ছে 30 মিটার, 15 দুগুণ হচ্ছে 30 মিটার। তো প্রথম গাড়িটা হতে দূরত্ব হচ্ছে 30 মিটার আমরা পেয়ে গেছি। দ্বিতীয় গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করুন। দ্বিতীয় গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা দ্বিতীয় গাড়িটির আদি বেগ জানি 18 কিলোমিটার/আওয়ার। 18 কিলোমিটার/আওয়ার। তো 18 ইন্টু হচ্ছে 1036 সেকেন্ড, শূন্য কাটা, 18 একে 18, 18 দুগুণে 36, 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে 5 মিটার পার সেকেন্ড। আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে শেষ বেগ হচ্ছে তোমার ভেহিক্যাল 0 মিটার পার সেকেন্ড। আর আমাদের এখানে মেবি তোমার হচ্ছে সময় 8 সেকেন্ড, টি ইকুয়াল 8 সেকেন্ড। তাহলে জানা আছে আবার আমাদের অতিক্রান্ত দূরত্ব সূত্র S2 তোমার হচ্ছে ইউ প্লাস বি ডিভিশন বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের আদি বেগ তো জানাই আছে 5 দেখলাম, 2 আর টি এর মান জানা আছে 8। তাহলে 2 একে 2, 4 দুগুণে 8, 4 5 20 মিটার, 4 5 20 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে প্রথমটা গেল 30 মিটার, দ্বিতীয়টা গেল 20 মিটার। তো দেখা যাচ্ছে S1 এর মান, S1 বেশি দূরত্ব পথ অতিক্রম করে, S2 কম দূরত্ব পথ অতিক্রম করে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং হচ্ছে যে তোমাদের পরবর্তী অঙ্কের জন্য অপেক্ষা করবা। তো আল্লাহ হাফেজ।